হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, সুপ্রভাত। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। তো বন্ধুরা, সকালে সব বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, কেননা তোমরা তো জানোই আমার সকালবেলায় ভাত রান্না করতে হয়, কেননা বরমশাই 7টা-8টার মধ্যে খেয়ে বের হয়ে যায় কাজে। এই কারণে আমার সকালেই ভাত রান্না করতে হয়। সেই কারণে আমার ঘুম থেকে উঠতে হয় প্রায় 4:30-5টার দিকেই আমি উঠে পড়ি। তো উঠতে উঠতে একটা অভ্যাস হয়ে গেছে, ওই টাইমটা হলে একাই ঘুম ভেঙে যায়, এই কারণে। তো এখন বাজতে চললো প্রায় 7টা এরকমই বাজে। তো এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে। তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো কি রান্না করব ভাবছিলাম, রান্নার আজকে কিছুই নেই। তো এখন বলছে বাজারে যাবে না, তো রান্নার কিছুই নেই। তো দেখো, একটা শুটকি মাছ ছিল, তো সেই শুটকিটা দিয়েই আজকে সবজি করব। একটা শুটকি মাছের তরকারি করব। তো সেদিন তোমাদের দাদা ভাই 3-4 দিন হলো শুটকি মাছ এনেছিল। তো জানি না তোমরা কে শুটকি খাও না খাও, প্লিজ তোমরা কেউ খারাপ মনে করো না। আমি তো খুবই ভালো খাই, আর আমার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির সবাই ভালো খায়। তো সে একটা শুটকি আজকে রান্না করব। তো 6টা শুটকি মাছ ছিল, এর আগে 4টা রান্না করে খেয়ে নিয়েছি, আর একটাই আছে। তো আজকের বলতে পারো আজকের সম্বল এটাই। তো এটা দিয়েই আজকে সবজি রান্না করব। আর আমাদের বাড়িতে শুটকির সবজি সবাই ভালো খায়। তো অনেক দিন পরেই শুটকি মাছ এনেছিল বাড়িতে। তো এর আগে 2 দিন রান্না করেছি, তো সবাই ভালো খেয়েছে, সবাই ভালোই বলেছে, যে বিশেষ করে আমার ছোটো মেয়ে খুবই ভালো খেয়েছে। তো আজকে একটা শুটকি দিয়েই কাজ চালাতে হবে। আর রাতেকার কিছু মানে বাসি সবজি আছে, বলতে গেলে রাত্রেবেলা মাংস এনেছিল, সেই মাংস সবজি আছে। তো ছোটো মেয়ে বাড়িতে ছিল না, সেই সবজিটাই রয়ে গেছে, বেশি আছে, ওটা গরম করব। আর আজকে একটা সবজি রান্না করব। তো রান্না করতে বসে ভাবছিলাম কি রান্না করব। তো হঠাৎ করে মাথায় এসলো যে একটা শুটকি মাছ আছে, তো চলো ওটাকেই আজকে রান্না করি। সবাই তো বাড়িতে ভালোই খায়, তার জন্য আজকে শুটকি মাছের তরকারি বানাবো। তো তোমরা তো জানোই আমি উনুনে রান্না করি, তো রান্না করছি উনুনে। আর কি বাড়ছি বলো তো, শুটকি মাছ রান্না করব যেহেতু। তো আমি শুটকি মাছ রান্না করলে বাটা কষা করি না, পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে লঙ্কা ফাটিয়েই তরকারি রান্না করি। তো এখানে বাড়ছি হলো কাঁচা লঙ্কা, কেননা এত ছোট ছোট লঙ্কা ফাটানো যাবে না, তার জন্যই বাড়ছিলাম। আর বেশিরভাগ আমাদের লঙ্কা বেটেই তরকারি খাওয়া হয়, কেন ফাটিয়ে দিলে তোমাদের দাদাভাই ভীষণ রাগ করে, এই কারণে বেটেই তরকারি রান্না করি সব সময়। বাটা ঘষা করেই আমাদের সবজি রান্না করতে হয়। আমার শরীর যেহেতু ভালো না, তবুও বাটা ঘষা ছাড়া রান্না খাবে না, বাটা ঘষা রান্না করে দিলে বলে স্বাদ হয় না, এই কারণে। তো চলো আজকের এই শুটকি মাছই রান্না করব। তো যারা যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বৌদিটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমার ডেলিকার বন্ধুদের বলছি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো, তোমাদের সাপোর্টই আমার ভরসা বলতে পারো। তো কি বলবো, সংসারের অনেক কাজ সামলে তারপরে ভিডিও করছি। তো তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে কি করে সামনের দিকে এগোবো বলো। তো প্লিজ তোমাদেরকে হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো। যেহেতু আমি মেলা দিন ধরে ইউটিউবে কাজ করছি, ইউটিউবের চ্যানেলটাকে আমি কিছুতেই কিছু করতে পারছি না। তো সেই কারণেই বলছি তোমাদেরকে, প্লিজ একটু একটু সাপোর্ট করো আমাকে। তো বন্ধুরা দেখো, সকালবেলা উঠেই মুখটা কোনো রকম ধুয়ে চলে এসেছি রান্না করতে। তো সকালবেলায় ভাবছিলাম আজকে তোমাদের সঙ্গে রান্না করতে করতেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো চলো, চলে এসেছি রান্না করতে করতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর লাইক কমেন্ট ভালো লাগলে নিশ্চয়ই করো। আর আমার ভিডিও কীরকম লাগে, তোমরা যারা সব সময় দেখো আমার ভিডিও কীরকম হয়, প্লিজ একটু কমেন্ট করে বলবে, কেননা তোমাদের কমেন্টেই আমার সব। কেননা তোমরা যদি বলো যে না বৌদি তোমার ভিডিও ভালো হচ্ছে না, প্লিজ একটু ভালো করো, বা খারাপ হচ্ছে, যে কোনো একটা কিছু বললে আমার বুঝতে সুবিধা হয়, এই কারণেই বলছি। তো শুটকি মাছ রান্না করব, তার জন্যই তো দেখছোই পারছো, কড়াইতে আগে তেল দিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর শুটকি মাছ রান্না করব হলো আলু আর বেগুন দিয়ে। তো আলু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব। আর আমার শুটকি মাছ মানে আলু আর বেগুন লাগবেই। তো সেই আলু বেগুন দিয়ে শুটকি মাছের ঝোল বলতে মাখা মাখা করে সবজি রান্না করব।
তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুটকি মাছ, এখন পেঁয়াজটাও দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি দুটোর মতো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে যেহেতু বলেছি রান্না করব, সেই কারণে তো আগে তেলের উপরে শুটকি মাছটা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে তারপরে আমি আলু বেগুন দিয়ে দিব। তো হয়তো তোমরা অনেকেই অনেক রকম করে রান্না করে খাও, জানি না, কিন্তু আমি শুটকি মাছ এইভাবেই রান্না করি। আর কাঠের উনুনে কে কে রান্না করো প্লিজ কমেন্ট করে বলো। আমি তো কাঠের উনুনেই রান্না করি। কি বলো তো, গ্যাসে রান্না করলে 2-1 দিন রান্না করলে তখন গ্যাস থেকে আর উনুনে আসতে ইচ্ছা করে না। আর যখন উনুনে রান্না করি তখন আর গ্যাসে রান্না করতে ভালো লাগে না। এই কারণে অনেক দিন ধরেই আমি উনুনে রান্না করছি। তো গ্যাস একটা ভরেছি, প্রায় 6-7 মাস হয়ে গেল, তো এখনও আছে। তো চলছে আমার উনুনে কাজ। আমি এতটা কষ্ট করে উনুনে রান্না করি, দেখতেই পাচ্ছ আমার উনুনের জায়গাটা। বৃষ্টি বর্ষার দিন ভিজে ভিজে একবার এঘর ওঘর করি, তবুও আমি উনুনেই রান্না করছি, কেননা কাঠের জালে রান্না করতে ভালোই লাগে। আর যেহেতু কাঠ আছে এই কারণে। তো এদিকে আমি সবজিটা কষিয়ে নেব। তো কষাতে কষাতে তোমাদেরকে বলছি, আবারও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব